আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বর্তমানে আপনারা যে গ্যাস ক্ষেত্র দেখতেছেন স্ক্রিনের সামনে, এটা পৃথিবীর সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র। সেখানে আপনার 1200 কিউবিক ট্রিলিয়ন ট্রিলিয়ন কিউবিক গ্যাস জমা আছে এখানে। বিশ্বের 20% গ্যাস সেখানে জমা আছে। আর সেইখানেই কিন্তু এই গ্যাস ক্ষেত্রটা ইরান এবং কাতার দুইজনে করে ইরানেও 10-12টা ইয়া দিয়ে গ্যাস উত্তোলন করে, এবং আপনার এই যে আমার আরব আমিরাতও কিন্তু সেখান থেকে গ্যাস উত্তোলন করে। আর সে এই এই গ্যাস এই 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 আমেরিকা কিন্তু এই গ্যাস ক্ষেত্রের মধ্যে কিন্তু হামলা করছে। এই হামলা করার পরে কিন্তু এই আরব আমিরাতের এবং ইরানের দুজনের কিন্তু বড় ক্ষতি হয়েছে। আর এই হামলা করার মধ্যে হামলা যে হয়েছে, এটা কিন্তু পুরা বিশ্বেরই একটা ক্ষতি। কেলেগা আরব আমিরাত থেকে যারা গ্যাস নিত তারা কিন্তু গ্যাস নিতে পারতো না। আর তারা যে অহন এই গ্যাস উত্তোলন করতে পারবো সেটাও পারতো না, কারণ এই গ্যাসটা উত্তোলন করলেও আপনার সময় লাগবো। আর সময় লাগলে আপনার যারা মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে সেই দেশগুলো কিন্তু গ্যাস পাইতো না, তারা সংকটে বুঝবো, কারণ তেল গ্যাসের না পাইলে তো সমস্যাগুলা। আর আপনার এই এই যে হামলাগুলো হইতেছে, এই হামলাগুলো কিন্তু মধ্যপ্রাচ্য এবং পুরা বিশ্বে কিন্তু টের ফল লাগবো যে হামলাগুলো হয়েছে। আর আপনার এই হামলা করার পরে আমেরিকা করার পরে কিন্তু ইরানও কিন্তু পাল্টা কিন্তু শক্তিশালী হামলা করছে এই তেল ক্ষেত্রের মধ্যে। হামলা করার পরে আপনার আরব আমিরাত এবং আপনার এই যে আপনার বাহরাইন এবং সৌদি আরব, কাতার, সৌদি আরবের মধ্যে আমেরিকার যা তেল ক্ষেত্র শেয়ার এগুলো আছে সেগুলো সবটির মধ্যে কিন্তু ইরানে হামলা করছে। আর হামলা আরও ইরানের হামলা চলমান আরও চলবে, কারণ আমেরিকা যত ইয়া করুক, আমেরিকার কিন্তু এত সহজে ছাড়তো না ইরানে, কারণ ইরানের মিসাইল সক্ষমতা অনেক বেশি। আর ইরানের ক্ষতিগ্রস্ত হইলেও ইরানে ইনশাল্লাহ কিছু দিনের ভিতরে ঘুরে যাবে, কারণ যুক্তরাষ্ট্র দেশ, তার ডলারে কৃত্রিম চাহিদা কমতেছে, তার সব চাপ আছে, কারণ সব মিলায় একটা ঝামেলা। কারণ এই তেল গ্যাসের মধ্যে কিন্তু আপনার অর্থনীতি সব এক কিছু চলে, কারণ এই তেল গ্যাসের মধ্যে হামলা হইলে পুরা বিশ্বই কিন্তু অচল হয়ে যেতে পারে। আর কি হইতেছে আপনার আপনার পরমাণু ইয়ার মধ্যে ইসরায়েলে হামলা করছে ইরানের, আর পাল্টাভাবে কিন্তু ইরানেও কিন্তু হামলা করছে। কারণ যে ইসরায়েলে যে পারমাণবিক ইয়েটা আছে, এই যে অস্ত্রটা যেখানে অস্ত্র আছে সেখানে যদি ইরানে হামলা করে তা কিন্তু যুদ্ধ কিন্তু আরও দীর্ঘায়িত হয়ে যাবে, আর সেখানে পারমাণবিক যুদ্ধ হতে পারে। কারণ এই তেল ক্ষেত্রের মধ্যে সামান্য যুদ্ধ হইতেছে, মিসাইল মারতেছে, ড্রোন হামলা করতেছে, এতে যে ক্ষয়ক্ষতি হইতেছে। আর যদি পারমাণবিক কোনো ইয়ার মধ্যে হামলা হয় তে ক্ষয়ক্ষতি কত বেশি ছড়াবে। তাই এই যে হামলাগুলো হইতেছে তেল ক্ষেত্রের মধ্যে, এগুলা কিন্তু এইগুলোর লেগে সবচেয়ে আসল দায়ী হয়েছে ইসরায়েল এবং আমেরিকা। এই দুইটা দেশই বেশি দায়ী, কারণ পরে আরব আমিরাত, কাতার, বাহরাইন তারা যদি সাহায্য না করতো আমেরিকাকে, এতে কিন্তু ইরানে কিন্তু হামলা করতো না। কারণ আমরা আল্লাহর কাছে দোয়া চাই যে আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুক, কারণ এই যুদ্ধ যে এবার চলতে থাকে তা পুরা বিশ্বেই কিন্তু আপনার বড় ধরনের কিছু একটা হয়ে যাবে। কারণ এই তেল ক্ষেত্ররা এই যে হামলা করা, একবারে জ্বালায়া দেও, পুরাই দেও, ইরানে হামলা করে, ইসরায়েলে হামলা করে, এই হামলা এবার চলতে থাকে, তো যারা সাধারণ লোক আছে তাদের অবস্থা কিন্তু ভয়াবহ হবে। ছোটো ছোটো দেশগুলোর অনেক অনেক বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা তেল পাইতো না, তেল গ্যাস পাইতো না। এটা কিন্তু একটা বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে, কারণ এই যে হামলাগুলো হইতেছে, হামলাগুলো কিন্তু শক্তিশালী হামলা হইতেছে।